বার্গার খাইছো আর কখনো? আর কখনো বার্গারই খাও নাই? আল্লাহ, কি বলে, এই জীবনের প্রথম, এই জীবনের প্রথমও বার্গার খাচ্ছে। এরকম যদি ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার পরে মনে করেন যে কারো মুখে হাসি ফোটানো যায়, তাহলে এই ইচ্ছাগুলো কে না পূরণ করতে চায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার বিআরএম। তো আছি মির্জাগঞ্জ হযরত মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারে এখানে। তো এখানকার এতিমখানার একটা বাচ্চা। তো তোমার কি খেতে ইচ্ছা করে বলো, আমরা তোমার যে কোনো একটা খাবারের ইচ্ছা পূরণ করব। বার্গার। বার্গার। তো ওর ইচ্ছা হচ্ছে ও একটা বার্গার খাবে। তো তোমরা কি শাহিনকে চিনো? সবাই তো জোরে কথা বলো। ওর কি মা বাবা আছে? আচ্ছা, আপনারা তো শুনলেনি, ওর কোনো তো মা বাবা নেই। তো ও হচ্ছে এতিম। তো আমরা ওর বার্গার খাওয়ার ইচ্ছাটা আমরা পূরণ করব, সাথেই থাকুন, চলো। তো ওর হচ্ছে বার্গার খাওয়ার একটা ইচ্ছে করছে। তো আমরা ওর ছোট ইচ্ছেটা পূরণ করার জন্য আমরা এখন যাব সুবিদখালিতে একটা বার্গারের দোকানে। তো সেখানে গিয়ে আমরা বার্গার কিনে দেব। যেহেতু শুনলেনি ও কিন্তু একটা এতিম বাচ্চা, ওর মা নাই, বাবা নাই। তোমার বাড়ি কোথায়? পটুয়াখালী। বাড়ি পটুয়াখালী? পটুয়াখালী কোন জায়গায়? পটুয়াখালী লাউকাঠি। পটুয়াখালী লাউকাঠি। ও, এখানে ভর্তি করাই দিছে কে তোমারে? আমার ভাইকে। ওর ভাই এখানে ওরে ভর্তি করাই দিছে। তো আমরা ওকে নিয়ে যাচ্ছি একটা সুবিদখালি বার্গারের দোকানে। চলেন আমরা ওর ইচ্ছেটা পূরণ করি। আর পাশাপাশি আমারও একটা ইচ্ছে পূরণ হয়ে যাবে। কারণ আমার ইচ্ছে হচ্ছে গিয়ে যে কোনো একটা গরিব অসহায় মানুষকে খাওয়ানোর। যেহেতু আমি ও হচ্ছে এতিম একটা বাচ্চা, ওকে যদি ওর বার্গার খাওয়াতে পারি তাহলে আমার একটা ইচ্ছে পূরণ হয়ে যাবে। তার জন্য এই ভিডিওটা বানানো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলো সুবিদখালি যাবেন না? তো আমরা এখন যাচ্ছি সুবিদখালিতে রিক্সা করে। তো একে আমরা বার্গার খাওয়াবো, চলো আসো। চলো আমরা সুবিদখালি চলে আসছি, নামো। আমরা আছি এখন সুবিদখালি। এটা হচ্ছে মুসলিম সুইট অ্যান্ড বেকারি। তো এখানের খাবারগুলো ভালো। এই জায়গায় স্পেশাল বার্গার আছে কি? চিকেন বার্গারটাই আছে। শুধু চিকেন বার্গারটাই আছে। তুমি কি খাবা? চিকেন বার্গার। চিকেন বার্গার খাবা? আচ্ছা ঠিক আছে, একটা চিকেন বার্গার দাও। দোকানের পরিবেশ পছন্দ হয়েছে? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে বার্গারটা দেখ, তারপর দেখো বার্গারটা তোমার পছন্দ হয় কিনা। এই এটা হচ্ছে বার্গার। তো এই বার্গার তোমার পছন্দ হয়েছে? জি। হ্যাঁ জি। বার্গারটা একটু খাও, আমরা দেখি নাকি। জি। একটা সস আছে, সস মাখাই নাও। সসটা মাখাই নাও, তোমার মতো করে তুমি খাও, ঠিক আছে? সামনে তুমি দেখতে পারো, সমস্যা নেই, তোমার মতো করে তুমি সুন্দর করে খাও। আস্তে ধীরে খাও, ঠিক আছে? আস্তে ধীরে খাও, তোমার মতো তুমি করে একটু ছোট ছোট টুকরো টুকরো করে খাও। সস আর একটা দেবে? হ্যাঁ। তো আমার খুব ভালো লাগতেছে ওর খাবারটা খেতে দেখে। আসলে এরকম যদি ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার পরে মনে করেন যে কারো মুখে হাসি ফোটানো যায়, তাহলে এই ইচ্ছাগুলো কে না পূরণ করতে চায়। প্রত্যেকটা মানুষের পাশে আমি এরকম করে দাঁড়াতে চাই। এবং এরকম করে দাঁড়াতে চাই বলতে আমি শুধু তাদের খাবারের ইচ্ছাটা, খাবারের চাহিদাটাই পূরণ করব। তো এটা হচ্ছে আমার একটা ইচ্ছা। আমি আমার শহর থেকে শুরু করে অন্য অন্য জেলায় যাব একদিন। যতদিন পর্যন্ত এরকমভাবে আস্তে আস্তে আমি মানুষের পাশে, যতদিন পর্যন্ত এরকম আস্তে আস্তে করে মানুষের পাশে দাঁড়াবো, মানুষ আমাকে যতটা চিনবে, আমি চাই মানুষ আমাকে কম চিনুক, বাট একটা মানুষের একটা ইচ্ছে পূরণ করতে পারতেছি। এবং আপনারা যদি আরেকজন মানুষের ইচ্ছে পূরণ করতে চান তাহলে এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আর এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইডিটা ফলো দিবেন। কেননা একটা শেয়ারই হচ্ছে যে আমার নতুন একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই বা ভালো লাগা কাজ করে, যে একটা শেয়ারের মাধ্যমে। আর একটা শেয়ারের মাধ্যমে দেখা গেছে যে আমরা অন্য একটা বাচ্চাকে খাওয়াতে পারবো, অন্য একটা বাচ্চাকে বা অন্য একটা বৃদ্ধকে আমরা তাদেরকে শুধু তাদের খাবারের চাহিদাগুলো পূরণ করতে পারবো। তো এটা হচ্ছে আমার একটা ছোট একটা ইচ্ছে।
এর বার্গার খাওয়া কিন্তু প্রায় শেষ। আমার মনে হচ্ছে যে এইখানকার বার্গারটা ওর কাছে খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে যেরকম ও খাচ্ছে, ওর খাওয়াটা দেখেও আমার ভালো লাগতেছে। আসলে একটা তৃপ্তি বলতে কথা আছে, সেই তৃপ্তিটা মিটে যাচ্ছে আমার নিজেরই। আমার অনেক সময় অনেক কিছু খাইতে ইচ্ছা করে, আমি খাইও, বাট তখন একটা প্রশান্তি মিলে মনের ভিতরে, মানে খুব ভাল লাগে, আনন্দ লাগে। তো সেই জিনিসটা আমার সেম ওকে খেতে দেখেও আমার খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। তো কেমন লাগলো এখানকার বার্গার খেয়ে? অনেক মজা লাগছে। অনেক মজা লাগছে। তুমি এর আগে বার্গার খাইছো? জি না। সত্য কথা, কখনো বার্গার খাও নাই? জি না। এর আগে নাকি ও কখনোই বার্গার খায় নাই, এটা সত্য কথা 100%। তো দেখেন, এই যে একটা ইচ্ছে, তো এই ছোট ইচ্ছেটা পূরণ করতে পারে আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগতেছে যে এই ছোট একটা ইচ্ছে পূরণ করতে পারলাম ওর আমি। আর এরপরেও যদি ওর আরও কোনো ইচ্ছে থাকে সেগুলো আমি পূরণ করব। এই ভিডিওটা যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং লাইক করেন, বেশি কমেন্ট করেন, তাহলে আমি ওকে নিয়ে পরবর্তীতে আবার আরও একটা ভিডিও বানাবো। চলো, তোমাকে আমরা আগাই দিয়েছি। তো আমরা কিন্তু শাহিনকে এই এতিমখানায় নিয়ে আসছি। তো শাহিন, তুমি কিছু বলবা? জি। জি বলো, কি বলবা? আমার মতো যেমন অসহায় লোক, এতিম ছাত্ররা আছে, তার পাশে যেন আপনারা দাঁড়াইতে পারেন। ঠিক আছে, যাই হোক, ওর কথা হচ্ছে যে ওর মতো যারা অসহায় এতিম যারা আছে তাদের পাশে যেন আপনারা দাঁড়ান। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য একটু উৎসাহিত করবেন আমাদেরকে, লাইক, কমেন্ট, শেয়ার করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।